বাঁশের চেয়ে কঞ্চি বড় অথবা সূর্যের চেয়ে বালি গরম, এরকম অনেক কথা কিন্তু প্রচলিত আছে। তাদের মধ্যে একটা ইংলিশ প্রবাদ বা আমাদের বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা বেশ প্রচলিত, তেমন একটা প্রবাদ হচ্ছে যে পোপের থেকে বেশি বড় ক্যাথলিক। অর্থাৎ তাদের যে বৈশ্বিক ধর্মগুরু তার থেকে বড় ক্যাথলিক কেউ যদি হয়ে যায় তাহলে একটু সন্দেহের চোখে দেখতে হয়। এবং রিসেন্টলি আমরা এরকম একটা অভিযোগ দেখতে পাচ্ছি যে যেসব শিবির কর্মী ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতো বা নিজেকে পরিচয় দিয়ে আসছিল, তাদের বঙ্গবন্ধুর প্রতি প্রেম, শেখ হাসিনার প্রতি ভক্তি, আওয়ামী লীগের জন্য ভালোবাসা, এগুলা যে কোনো আসল আওয়ামী লীগের থেকে অনেক বেশি ছিল। সবচেয়ে এটা আমি যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে আওয়ামী লীগের সেল থেকে তো অবশ্যই আসতেছে, বাট যারা আওয়ামী লীগ করেন না তাদের মধ্য থেকে আমি এই প্রশ্নটাকে ইদানিং উঠতে দেখছি। সেটা হচ্ছে আবরার ফাহাদ সহ যেসব জায়গাতে অত্যন্ত নৃশংসভাবে ছাত্রলীগ হামলা চালাইছে ছেলে মেয়েদের উপরে ওভার দ্য ইয়ার্স, শুধু জুলাই আগস্ট দেখে না, ইনক্লুডিং জুলাই আগস্ট, এরকম একটা অভিযোগ দেখা যাচ্ছে যে শিবিরের গুপ্ত যারা কর্মী ছাত্রলীগে জয়েন করছিল তারা এই ধরনের নৃশংস আক্রমণগুলো করত। হয়তো হাইকমান্ড বলছে যে একটা শোডাউন করতে হবে, ছাত্রদের একটা জমায়েত হয়েছে, ওদেরকে ওখান থেকে ভাগায় দিতে হবে। তো সাধারণত পলিটিক্যাল পার্টিরা কী করে, যায় দুই একজনকে দুইটা বাড়ি মারে চলে আসে। তো দুইটা বাড়ি মারলে তো এলাকা ছত্রভঙ্গ হয়ে যায় সাধারণত, কিন্তু শিবির কর্মীরা মারতে মারতে মানুষকে মেরে ফেলার পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ক্লেম, এই ক্লেমটা মাত্র উঠছে। সুতরাং আমরা সত্য নাকি মিথ্যা, কতটুকু আংশিক সত্য কতটুকু আংশিক মিথ্যা, এগুলাতে আমাদের সময় লাগতে পারে জানতে যে আসলে কতটুকু আসলে ঘটছিল বা কতটুকু শুধুমাত্র অভিযোগ। কিন্তু আমরা এতটুকু অনুমান করতে পারি যে কি হয়েছে, মিনিমাম। এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো জানা সম্ভব না, কিন্তু আমরা আমাদের বাংলাদেশে আমরা থাকছি, বড় হয়েছি, আমরা তো এতটুকু এডুকেটেড গেস করতে পারবো। তো প্রথমে যদি আমরা যৌক্তিকভাবে চিন্তা করার চেষ্টা করি যে ক্লেমটা কি, ক্লেম হচ্ছে যে শিবির কর্মীরা ছাত্রলীগের নামে নৃশংস অত্যাচার চালাতো সাধারণ ছাত্রদের ওপর, যাতে সাধারণ ছাত্ররা ছাত্রলীগকে ঘৃণা করে এবং প্রয়োজনে ছাত্রলীগকে পিটিয়ে বের করে দিতে পারে ক্যাম্পাস থেকে। যেটা ক্যাম্পাসে হয়েছে, শিবিররাও জড়িত ছিল ছাত্রলীগ তাড়ানোর সময়, মারার সময়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও ভয়ানক ভূমিকা রাখছে। এবং আমি বলতে পারি যে সাধারণত যারা ছাত্রলীগের আন্ডারে ক্যাম্পাসে থাকে তাদের মধ্যে ছাত্রলীগের প্রতি একটা প্রচণ্ড আক্রোশ, যারা সাধারণ শিক্ষার্থী, আসল সাধারণ শিক্ষার্থী, শিবিরের সাধারণ শিক্ষার্থী না, তাদের কিন্তু একটা মহামারী লেভেলের একটা আক্রোশ ছাত্রলীগের প্রতি ছিল। কারণ ছাত্রলীগ অনেকভাবে টর্চার করতো সাধারণ ছাত্রদেরকে। এখন ক্লেমটা হচ্ছে যে যেসব ছাত্রলীগের সাধারণ কর্মীরা মানুষের ওপর অত্যাচার করত তারা আসলে শিবির কর্মী ছিল, এটা হচ্ছে ক্লেম। যৌক্তিকভাবে আমরা বিশ্লেষণ করে কি কি দেখতে পাইতে পারি, একটা হচ্ছে যে হ্যাঁ, যারা যারা অত্যাচার করছে সবাই সাধারণ কর্মী বা নেতা কর্মীদের মধ্যে সবাই ছিল শিবির, এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে যে যারা যারা অত্যাচার করছে তাদের মধ্যে কিছু অংশ ছিল শিবির, কিছু অংশ ছিল আসলে ছাত্রলীগের নেতা কর্মী। 3 নম্বর অপশন হচ্ছে যে কোনো শিবির ছিলই না, ছাত্রলীগের কর্মীরাই ছিল নৃশংস। মোটা দাগে তো এরকমই 3টা বড় অপশন, এর বাইরে তো কিছু হওয়ার চান্স খুব কম। আমি মনে করি যে এটা আসলে একটা মিক্সচার হওয়ার সম্ভাবনা বেশি। কিছু ইনফিলট্রেটেড শিবির কর্মী অফকোর্স অনেক বেশি অত্যাচার করে থাকতে পারে, কিন্তু ছাত্রলীগের সবাই যে দুধে ধোয়া তুলসী পাতা তাও নয়। তাদের মধ্যে অনেকেই পাওয়ার প্র্যাকটিস করছে, কারণ পাওয়ার প্র্যাকটিস করাটা হচ্ছে মানুষ যে একটা প্রাণী, এটা একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। যখন আপনাকে একটা চেয়ার দেওয়া হবে, যখন আপনাকে একটা পাওয়ার দেওয়া হবে, সাধারণত মানুষ এটাকে অ্যাবিউজ করেই তারপর ছাড়ে। একটা ফেরেশতাকে পাওয়ারে বসায় দিলে দেখা যায় ফেরেশতাও সেটা অ্যাবিউজ করতেছে। সুতরাং এটা ধরে নেওয়াটা খুবই সহজাত এবং স্বাভাবিক, বুদ্ধিবৃত্তিকভাবে সঠিকও হইতে পারে যে ছাত্রলীগের যারা যারা পাওয়ার পাইছে তাদের অনেকেই পাওয়ারের ম্যাল প্র্যাকটিস করছে, সাধারণ শিক্ষার্থীর ওপর তো করছেই, রাজনৈতিক প্রতিপক্ষদের ওপরও করছে, এটা আমরা ধরে নিতে পারি। এর বাইরে যারা শিবিরের ইনফিল্ট্রেট করছিল তারা তো অবশ্যই ছাত্রলীগের গুডউইল, ছাত্রলীগের সম্মান নষ্ট করার জন্য কাজ করবে, শিবিরের থেকে এরকম কমান্ড দেওয়া হয়ে থাকতে পারে। সেটাও একটা খুবই বাস্তব বলেই মনে হচ্ছে টাইপের একটা জিনিস। সুতরাং আমরা ধরে নিতে পারি, যতক্ষণ না প্রুভেন আদারওয়াইজ, যে শিবিরের যারা লুকিয়ে থাকা কর্মী ছিল তারা প্রচণ্ড মারপিট করেছে ছাত্রলীগের নাম নিয়ে, যাতে ছাত্রলীগের নামও খারাপ হয় এবং তাদের সাইকোপ্যাথ একটা ভার্সনও থাকতে পারে। হয়তো তাদেরকে পিক করা হয়েছে যারা প্যাথেটিক আচার আচরণ দেখাইতে পারবে।
দরকার যদি একটা থাপ্পড় মারা হয় সেখানে হয়তো 500টা লাঠি দিয়ে পিটাবে যাতে রক্তে মুখ মাখামাখি হয়ে যায়। তো এরকম টাইপের মনস্টারদেরও একটা ভূমিকা থাকার কথা, এবং ছাত্রলীগও মনস্টার থাকার কথা। ছাত্রলীগ দুধে ধোয়া তুলসী পাতা হওয়ার কথা না, যেমনটা ছাত্রলীগের সেলরা দাবি করতেছে। সে আবরার ফাহাদের হত্যাকাণ্ড থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে কিছু অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য, মামলা না করার জন্য নাকি শিবির কর্মীরা বলেছেন, যারা আবরার ফাহাদকে হত্যার সাথে জড়িত। অর্থাৎ দাঁড়াচ্ছে এরকম, শিবির কর্মীরা বলেছেন এরকমটা অন্য জায়গা থেকে আসছে। আমি দুইটাকে গুলাই ফেলছি। প্রথমত দুইটা জিনিস আমরা দেখতে পেলাম গত কয়েক ঘন্টার মধ্যে। একটা হচ্ছে যে যারা আবরার ফাহাদকে হত্যা করেছে বলে যাদেরকে আমরা লিস্ট করা হয়েছে, তাদের মধ্যে কাউকে কাউকে বলা হচ্ছে যে শিবিরের সাথে তাদের সম্পৃক্ততা ছিল, প্রথমত। দ্বিতীয়ত, যারা জুলাই আগস্টে ছাত্রলীগ যে বর্বরচিত আক্রমণ চালিয়েছিল সাধারণ ছাত্র ছাত্রীদের ওপরও, তার মধ্যে কেউ কেউ শিবির কর্মী ছিল। কারণ শিবিরের একটা পক্ষ থেকে বলা হচ্ছে যে অমুক অমুকের নামে মামলা প্রত্যাহার করে ফেলে ভালো হয়, তারা শিবিরেরই লোক, তারা জুলাই আগস্টেরই সহযোদ্ধা। কিন্তু যারা ভুক্তভোগী ছিল, যারা দেখছে ছাত্রলীগ তাদেরকে মারছে ওদের চোখের সামনে, তারা বলতেছে যে এই যে যাদের নাম বলতেছে ওরা, যে যারা শিবিরের লোক, যাদেরকে মাফ করে দিতে বলতেছে, তারা তো আমাদেরকে মারছে ছাত্রলীগ বলে। তাহলে কি তুমি শিবিরের পরিচয় দিয়ে ছাত্রলীগ হয়ে আমাদেরকে মারতেছিলা? তখন আমরা দেখছি মামলা হয়েছে, এখন এদেরকে ধরে বিচার করা হবে, এখন তোমরা বলতেছো এদেরকে মাফ করে দিতে, কারণ এরা শিবির করতো। অর্থাৎ আন্ডার কভার আসলে কতটুকু আন্ডার কভার হইতে পারে? মানে আপনি যদি বলেন যে আমি আসলে আন্ডার কভারে ছিলাম, এখন আমার সমস্ত আন্ডার কভারে থাকতে হইলে, মানুষের ট্রাস্ট গেইন করতে হলে তো অনেক খুন খারাপি মারামারি করতে হয়। যখন জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়ে গেছে তখন আপনি আন্ডার কভার ছিলেন, যে এখন হচ্ছে আপনি আবার আন্দোলনকারীদেরকে মারবেন যাতে করে আন্দোলনকারীরা ক্ষেপে উঠে এবং ছাত্রলীগকে পিটায়। এটা যদি কেস হয়ে থাকে, মানে জুলাই আগস্টে আগুনে ঘি ঢালার জন্য যদি ছাত্র শিবির এরকম একটা ছদ্মবেশী আচরণ করে, যে তারা ছাত্রলীগ হয়ে কিরিচিতে আমাদেরকে কোপাইছে, আমাদেরকে লাঠি দিয়ে মারছে, তাহলে শিবিরকে আর ছাত্রলীগকে আমরা একই কাতারে দাঁড় করাবো। আমরা এটা বলবো না যে শিবির ভাইয়ারা তোমরা তো অনেক ভালো কাজ করছো, তোমরা ছাত্রলীগকে ভিলেন বানাইছো। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যারা আওয়ামী বিরোধী তাদেরকে এটা ভালো মতন বুঝতে হবে যে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে ভিলেন বানাইতে হবে, তাদেরকে খারাপ দেখাইতে হবে, এইটা কোনো গোল না। এইটা কখনোই কোনো গোল ছিল না, এটা গোল হইতে পারে না, এটা ভণ্ডামি। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যদি নিজে থেকে খারাপ কিছু করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে ক্ষেপে উঠবে, তাদেরকে সরাই দিবে। এইটা হচ্ছে আমাদের গোল। যেমন ইসলামিস্ট জঙ্গি যারা আছে, তারা যে মানুষ ভালো না এটা আমরা প্রচার করি, আমরা বলি যে ইসলামিস্টরা তো খারাপ, তারা মানুষের অধিকার দিতে চায় না, তারা মুসলমান এবং পুরুষ বাদে বাকি সবাইকে সেকেন্ড ক্লাস হিসাবে, সিটিজেন হিসাবে দেখতে চায়। তারা বলতে চায় যে হিন্দুরা তাদেরকে কর দিয়ে থাকবে, মেয়েরা তাদের সমান অধিকার পাবেন, একটা পুরুষের যতটুকু অধিকার মেয়েদের কতটুকু অধিকার দেবে না, নাস্তিকদেরকে কতল করে ফেলবে যদি তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়। এগুলা বলে দেখে আমরা বলি ইসলামিস্টরা ভালো মানুষ নয়, তাদের কোনো নৈতিকতার কোনো বালাই নাই, তারা শুধুমাত্র নিজেদের আর্য মনে করে এবং তারা নিজেদের বাদে বাকি সবাইকে আদারাইজেশন করার চেষ্টা করে, এটা বলি আমরা। এই কারণে আমরা ইসলামিস্টদের বিরুদ্ধে এক ধরনের একটা সামগ্রিক আন্দোলন চালু করার চেষ্টা করি, কথা বলি। যে কোনো দেশে ইসলামিস্টরা থাকলে আমরা বলি এদেরকে ফালাই দেওয়ার জন্য জনগণের ক্ষেপে ওঠা উচিত, ফুঁসে ওঠা উচিত। কেন? কারণ ইসলামিস্টরা খারাপ কাজ করতেছে। ইসলামিস্টরা খারাপ কাজ করতেছে এটা প্রমাণ করা কিন্তু আমার দায়িত্ব না, তারা খারাপ কাজ করতেছে এটা দেখানো আমাদের দায়িত্ব। অর্থাৎ যদি কোনো জায়গাতে ইসলামিস্টরা শরিয়া লয়ের নামে মানুষকে অত্যাচার করা শুরু না করে, তাহলে আমার লোক ওই ইসলামিস্ট সরকারের ভিতর ঢুকায় এইখানে একজন কাজী একজনের মাথা কেটে মৃত্যুদণ্ড দিচ্ছে, ওখানে একজন কাজী আরেকজনের হাত কেটে মৃত্যুদণ্ড দিচ্ছে, যেগুলো সব আমারই লোক, যে একজন নাস্তিক বা সেকুলার। এমনটা যদি হয় তাহলে কিন্তু ইসলামিস্ট দলের তেমন দোষ দেখা যাচ্ছে না আর, কারণ ইসলামিস্ট দলটা কিন্তু হাত কাটে নাই, মাথাও কাটে নাই, কাটছে কে? একজন নাস্তিক বা সেকুলারের লোক। যদি এমনটা হয় জিনিসটা, তাহলে আমার কি আসলে ওই ইসলামিক শাসনের বিরুদ্ধে বলার আর কোনো মুখ আছে? কাজটা তো সেই ইসলামিস্ট শাসক করে নাই। আমার কথা হচ্ছে যে এই যেভাবে এরকমটা একটা সিচুয়েশন হইলে আমরা আসলে ইসলামিস্টদের সমালোচনা করতে পারবো না, কারণ ইসলামিস্টরা যেগুলো করে বলে আমরা দাবি করতেছি সেই কাজগুলো ইসলামিস্টরা করে নাই, আমরা প্ল্যান্ট করছি, আমরা সাজাইছি যাতে জিনিসটা এরকম হয়। সে একইভাবে শিবির যদি ছাত্রলীগের মধ্যে ঢুকে মানুষকে মারে দেখাইতে যে ছাত্রলীগ খারাপ, তাহলে এটা ছাত্রলীগের দোষ না,
এই দোষ আমি ছাত্রলীগকে দিব না, এটা শিবিরকে নিতে হবে। শিবিরে যেসব মানুষজন মারপিট করছে, আপনি যদি বলেন যে আমরা তো ক্ষেত্র প্রস্তুত করতেছিলাম, আপনাকে ক্ষেত্র প্রস্তুত করতে বলছেটাকে? তার মানে কি দাঁড়াচ্ছে এরকম যে ছাত্রলীগ অতটা অত্যাচার করতেছিল না যতটা অত্যাচার করলে মানুষ ফুঁসে উঠবে? তার অর্থ কি দাঁড়াচ্ছে জানেন? তার অর্থ দাঁড়াচ্ছে তাহলে ছাত্রলীগ খারাপ কিছু করে নাই, তেমন শিবিররাই খারাপ কিছু করছে, ছাত্রলীগের নামে দিয়ে দিছে, তাই না? কাজে শিবির যাতে এই ধরনের ডিফেন্ড করতে না আসে যে আমরা ছাত্রলীগের স্বরূপ দেখাচ্ছিলাম, তো আমরা তো দেখতেছি শিবিরের রূপ দেখাচ্ছিলাম। এখন যদি এমন হয় যে ছাত্রলীগের মধ্যে 3-4 জন লোক আছে যারা হচ্ছে বদমেজাজি, মানুষকে মারে অথবা বাটপারি করে বেড়াচ্ছে, এবং শিবিরের লোক আছে 5-6 জন, তাহলে ওইটাকে কি আমরা ছাত্রলীগ বলবো নাকি শিবির বলবো? যদি এমন হয় যে ছাত্রলীগের একটা বিশ্ববিদ্যালয় প্যানেলের মধ্যে সব মিলায় নেতা এবং কর্মী মিলায় আছে 80 জন মানুষ, এই 80 জন মানুষের মধ্যে যদি এমন হয় যে যাদের নামে অভিযোগ, যাদেরকে মানুষ খারাপ ভাবে, যাদেরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, সেই ছাত্রলীগ বড় ভাইরা 15 জন, এবং 15 জনের মধ্যে 12 জন শিবির, 3 জন আসল ছাত্রলীগ, এবং বাকি 65 জন কি? তারা সাধারণ ছাত্রলীগ, যারা এখানে ওখানে থাবড়াথাবড়ি করে না, এরকম অনেক ছাত্রলীগ আপনারা চিনবেন, দাঁত নাই, শিং নাই, নখ নাই ছাত্রলীগ যারা আর কি। তো তাহলে এটা যদি একটা অর্গানাইজেশনের মধ্যে যদি 65 জন হয় দাঁত নখ শিংবিহীন, 15 জন হয় ভয়ঙ্কর, তার মধ্যে 12 জন হয় শিবির, তাহলে ওইটা কি আর ছাত্রলীগ নাকি ওইটা আসলে ছাত্র শিবিরের দল? সুতরাং এটা যদি রিসেন্ট ডেভেলপমেন্ট যদি সত্য হয়ে থাকে এবং যদি আসলেই শিবিরকে আমরা দেখি যে ছাত্রলীগের মতো ইনফিল্ট্রেট করছে, এটা একটা ব্যাপার। আমরা আশা করতে পারি যে যদি আপনি ইনফিল্ট্রেট করেন তাহলে আপনি হবেন ওই 65 জনের একজন যাদের দাঁত নাই, নখ নাই, শিং নাই, তারা ছাত্রলীগ। আপনি এমন কেউ হইতে পারেন না যে র্যাঙ্ক আপ করতে করতে ছাত্রলীগের সভাপতি হয়ে গেল। যদি হয়েও যান তাহলে ছাত্রলীগ যত অপকর্ম করছে, শিবিরের একজন ইনফিল্ট্রেটেড মানে এজেন্ট, আমার কথা না এটা, শিবিরের কথা হচ্ছে যে তারা হচ্ছে অনেক সৎ, নৈতিক। তো আপনাদের নৈতিকতার মানে ঝান্ডাধারী একটা দল যদি ইনফিল্ট্রেট করে হেড হয়ে যায় ছাত্রলীগের, বা ওরকম উচ্চ পর্যায়ে চলে যায়, তারপরও যদি ছাত্রলীগ নিরীহ মানুষজনের উপর অত্যাচার করে, তাহলে তো আমরা ধরে নিব শিবিরের হাইকমান্ডের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষকে পিটাচ্ছিল। যারা পিটাচ্ছিল তাদের মধ্যে আবার শিবিরের লোকজন ছিল। তাহলে জিনিসটা ছাত্রলীগের দোষ দিতে পারতেছি না আমি। এবং একইভাবে দেখেন, কিছু মানুষ বলে, যেটা আমি আসলে আওয়ামী লীগকে এই আইডিয়াটা একবার দেওয়ার চেষ্টা করছিলাম, যে যদি আপনারা ডিফেন্ড করতে চান যে জুলাই আগস্টে আপনাদের দোষ যত সামান্যই ছিল, তাহলে আপনাদেরকে এটা প্রথমে প্রমাণ করতে হবে যে কোনো ধরনের সরকারি নির্দেশনা আপনাদের দেওয়া হয় নাই হাইকমান্ড থেকে, এবং যারা যারা পুলিশের মধ্যে লুকাই ছিল, শিবিরের জামাতের লোকজন, পুলিশের মধ্যে তো এরকম লোকজনও ছিল যাদের ফ্যামিলি আওয়ামী লীগ করতো, ফ্যামিলি সারা জীবন আওয়ামী লীগ করছে, কিন্তু পোলা হয়েছে আলেমের ঘরে জালেম, সে করতে গেছে শিবির। তো এই শিবির মানুষজন যেগুলো আসলে 14 গোষ্ঠী আওয়ামী লীগের, চাকরি পাইছে পুলিশে, কারণ 14 গোষ্ঠী আওয়ামী লীগের, নিজেও ছাত্রলীগ করছে, কিন্তু আসলে পুরোটা সময় সে ছিল একজন ছুপা শিবির। এইরকম মানুষগুলো যখন বিভিন্ন জায়গাতে কমান্ডে গেছে, তারা যখন বিভিন্ন মানুষকে কমান্ড দিছে, এবং কনস্টেবলের পর্যায়ে আরও নিচে পুলিশদের একেবারে নিম্ন পর্যায়ের মাঠ পর্যায়ের লোকজনের মধ্যে তো এরকম শিবির আছে, এরকম জামাত ইসলাম আছে, তাদেরকে বলছে যে তোমরা ফায়ার ওপেন করো, লাইভ বুলেট দিয়ে গুলি করা শুরু করো, এসব বলছে। এটা যদি প্রমাণ করতে পারতো আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের একটা এক্সিট রুট ছিল। এখন এখানে একটা জিনিস যদি আওয়ামী লীগ এখনো প্রমাণ করতে পারে যে তারা আসলে লিথাল উইপন ব্যবহার করছে শুধুমাত্র যেখানে পুলিশের প্রাণ সংহার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এবং আর সব জায়গাতে তারা লিথাল উইপন ব্যবহার করতে চায় নাই, কিন্তু যেহেতু একবার কিছু জায়গা থেকে আদেশ আসছে হাইকমান্ড থেকে, এটা সুযোগটা জামাত পুরোপুরি নিয়েছে, শিবির পুরোপুরি নিয়েছে, এবং পুলিশের মধ্যে থাকা শিবিরের লোকজন তখন যাকে তাকে র্যান্ডমলি গুলি করে মারা শুরু করছে যাতে জনগণ খেপে ওঠে। এটা একটা কনস্পিরেসি থিওরি, বাট একমাত্র কনস্পিরেসি থিওরি যেটা আওয়ামী লীগকে এই পুরো জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায় থেকে অনেকাংশে মুক্ত করবে। আওয়ামী লীগকে মুক্ত করবে বলছি আমি, শেখ হাসিনাকে হয়তো মুক্ত করবে না, অনেক ক্যাবিনেট মেম্বার আছে তাদেরকে হয়তো মুক্ত করবে না, জুনায়েদ আহমেদ পলককে মুক্ত করবে না, কারণ পলক ইন্টারনেট বন্ধ করছিল। তো এরকমভাবে যারা যারা এই যেখানে 1600 জন মানুষ মরে গেছে, এদের মধ্যে জড়িতদের মধ্যে কতজন আসলে আওয়ামী লীগ, এইটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমি বলতেছি না যে শেখ হাসিনা এখানে মুক্তি পাওয়ার কোনো চান্স পাবে, কারণ শেখ হাসিনার যথেষ্ট সম্পৃক্ততা আছে। ওভারঅল এইটার মধ্যে যদি তিনি মুক্তি পান আমার কোনো সমস্যা নেই। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাইতে হবে এরকম টাইপের হটকারী, গায়ের জোরে একটা বিচার চাপাই দেওয়া কথা বলবে যারা, তারা আরেক ধরনের ফ্যাসিস্ট। আমি সেটা বলতেই চাই না যে শেখ হাসিনা দোষ আছে কি নাই, কিন্তু যদি এরকম হয় যে যারা ক্যাবিনেট মেম্বার ছিল তাদের সবার দোষ পাওয়াও যায়, আওয়ামী লীগ একটা দল হিসাবে বড় দাগে মুক্তি পেয়ে যাবে যদি দেখা যায় যে শিবিরের ইনফিল্ট্রেটেড পুলিশরা গুলি করে মানুষ মারছে ইচ্ছা করে। এই পুলিশগুলোকে তো আপনি ধরতে পারেন না, যাদেরকে আপনি জেরা করবেন যে আচ্ছা তুমি যে এতগুলা গুলি করলা,
এতগুলো মানুষকে মারলা, বা যেরকম কিছু আর্মির সদস্যকে দেখা গেছে ইচ্ছা মতো গুলি করে মানুষ মারতেছে, নিরীহ মানুষজনকে মারতেছে যার হাতে কোনো অস্ত্র নেই। তোমরা যে এতগুলো মানুষকে মারলা, তোমরা কি শিবিরের লোক নাকি আওয়ামী লীগের লোক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আপনি এই ধরনের ইন্টারোগেশন করতে চান, দেখবেন যে জামাতের যদি লোক হয়ে থাকে, জামাতে ওদেরকে হয়তো আগেই মেরে ফেলবে, এগুলো লুকানোর জন্য যা করার দরকার করার চেষ্টা করবে। আর আওয়ামী লীগ তো এই ধরনের তদন্ত করতে পারলে খুশি হইতো, কিন্তু আওয়ামী লীগ এই তদন্ত করতে পারবেও না, কারণ আওয়ামী লীগ তো এখন দেশের মধ্যে নাই। বাট একজন সচেতন নাগরিক হিসেবে আমার খুবই জানার ইচ্ছা যে যেসব মানুষ গুলি করে সাধারণ মানুষ মারছে, তারা কি আওয়ামী লীগের লোকই ছিল? আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড পুলিশ হইলো, তাদের কি কোনো ধরনের জামাত শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল কিনা? এবং আমি বলতেছি যে যদি এটা থেকে থাকে, যদি 5-6 জনেরও পাওয়া যায় যে 5-6 জন আসলে 20-25 জন করে মানুষ মারছে আন্দোলনের সময়, যারা পুলিশ ছিল কিন্তু শিবিরের পুলিশ ছিল, তাহলে আওয়ামী লীগ মোটা দাগে পুরা গণ অভ্যুত্থানে মানুষ যেগুলো মারা গেছে, সেই মানুষ মারার দায় থেকে আওয়ামী লীগ মুক্তি পাইতে পারে। এটা আওয়ামী লীগের ওয়ান অ্যান্ড অনলি শট। তার অর্থ আমি আবারও বলতেছি, তার অর্থ এই না যে শেখ হাসিনা মুক্তি পাবে, বা পলক মুক্তি পাবে, বা ওবায়দুল কাদের মুক্তি পাবে, বা স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তি পাবে। তাদের হয়তো বিচার হবে, এই 1600 মানুষের হত্যার দায়ে তাদের বিচার হইতে পারে, কারণ তারা দায়িত্বে ছিল প্রথমত, এবং তাদের নলেজে ছিল যে গুলি করা হইতে পারে। এখন গুলি করা হইতে পারে যদি তাদেরকে বোঝানো হয় যে আমরা আসলে শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য গুলি করতেছিলাম, কিন্তু তারপরে যদি জামাত শিবির এই সুযোগে 900 জনকে গুলি করে মেরে ফেলে সারা দেশে, তাহলে স্টোরিটা একটু ডিফারেন্ট দিকে টার্ন নিবে। এটা আমি বলার চেষ্টা করতেছি। এবং আমি চাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে তো এসব কথা বলাই হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব কথা বলা হয় সেগুলোকে আসলে বাংলাদেশের মানুষ খুব একটা পাত্তা দেয় না, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে কতটুকু জড়িত ছিল বা ছিল না সেটা আমরা এখনো তদন্ত হয় না জানি না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই আগস্টে যারা মারা গেছে তাদেরকে নিয়ে হাহা দিচ্ছে। সুতরাং আওয়ামী লীগের কোনো ক্রেডিবিলিটি নাই। এই বিষয়ে যদি কারো কোনো ক্রেডিবিলিটি থেকে কথা বলার জন্য আমার আছে, কারণ আমি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছিলাম, আমি গোপালগঞ্জ হত্যাকাণ্ডেরও বিরুদ্ধে ছিলাম। সুতরাং আমার ক্রেডিবিলিটি আছে এই ব্যাপারে প্রশ্ন তোলার। আওয়ামী লীগের কিন্তু ক্রেডিবিলিটি চলে গেছে, কারণ তারা জুলাই আগস্টে তাদের সম্পৃক্ততা ছিল কি ছিল না সেটা কিছু একটা বের হওয়ার আগেই তারা লাশগুলোকে হাহা দিচ্ছে, আন্দোলনকারীদেরকে হাহা দিচ্ছে। সুতরাং তাদের আর কোনো ক্রেডিবিলিটি নাই। বাট যারা সচেতন নাগরিক, যাদের এখনো ক্রেডিবিলিটি আছে এবং যাদের এখনো রাইট আছে সব প্রশ্ন করার, অর্থাৎ যাদের কথা, সবারই রাইট থাকতে পারে কিন্তু যাদের কথার এখনো দাম আছে মানুষের কাছে, তারা এই প্রশ্নগুলো করতে পারেন। যে আমরা জানতে চাই যেসব পুলিশ গুলি করে মানুষ মারছে তারা কতটুকু আওয়ামী লীগ এবং কতটুকু ছুপা শিবির। ঠিক যেভাবে আমরা এখন জানতে পারতেছি যে অনেকেই নাকি ছুপা ছাত্রলীগরা নাকি বেশিরভাগই ছুপা শিবির ছিল। সুতরাং তদন্তের দাবিদার। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। পরে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।